আমার দ্বারা হবে না, আমি পারবো না, পারলাম না, জিয়াকে দেখে অন্তত আপনারা একটু হলেও তো প্রেরণা পাবেন। হ্যাঁ, মাসে আপনার যে 30টা গরু থাকলে মাসে আমার 1 লক্ষ টাকা করে আসবে। আসে? হ্যাঁ। আপনার প্রতিদিন মোটামুটি 400 গ্রাম থেকে 500 গ্রাম যদি মাংস বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে লাগবে আপনার 380 গ্রাম প্রোটিন। তাহলে মোট হলো 400 গ্রাম প্রোটিন প্রতিদিন দরকার। আর প্রতি কেজি দানাদারের খাবার থাকে 200 গ্রাম প্রোটিন। আমার ঘাসটা আছে। আচ্ছা, ঘাসের হিসাব পরে ধরছি। তাহলে 200 গ্রাম যদি প্রোটিন হয়, 2 কেজি দিচ্ছেন, তার মানে আপনার 400 গ্রাম প্রোটিন হয়ে যাচ্ছে। আর 5 কেজি আপনি দিচ্ছেন, ঘাস দিচ্ছেন, প্রতি কেজি ঘাসে থাকে 20 গ্রাম প্রোটিন। তাহলে 5 কেজি দিলে ওইদিকে 100 গ্রাম, এই 500 গ্রাম প্রোটিন কিন্তু গরুটা পাচ্ছে এখন। এটাই হচ্ছে সূত্র, এবং আপনার সঙ্গে মিলেও যাচ্ছে। এই গরুটা আমার 2 সপ্তাহ হচ্ছে না। কত দিয়ে? এটা কিনছি আমি 38,000 টাকা দিয়ে। এটা বকনা, এটা মানে দামুর। আচ্ছা, দামুর বলে। হ্যাঁ। আর এই তারপরেরটা? এটা কিন্তু দাম আপনি পা লক্ষ্য করছেন না? না, এটা কিন্তু আদম পায়া। আচ্ছা, আদম পাওয়া বলতে কি বোঝাচ্ছেন আপনি? মানে এতে পাটা দেখানো। আচ্ছা, তাতে করে কি হয়? ওই কারণে 5-7 হাজার টাকা কিন্তু কম। এটা মানে গরুর কোয়ালিটি 45-46 কিনতে হতো। হ্যাঁ, সেটা আপনার পা ডিস্টার্বের জন্য আপনি কম দাম পেয়ে গেছেন। কম দামে। আর মোটা তাজাকরণের ক্ষেত্রে মাংসটা তো মুখ্য, অন্য কিছু সমস্যা নাই। মানে মোটা তাজা এটা আপনার 4-5 হাজার টাকা কমে নিলাম, কিন্তু যখন বেচবো না ওই সময় ওরা 2-3 হাজার কমে দিলেও গরুটার বেচা কিনা হয় ভালো। আচ্ছা, আর এই যে পরেরটা দেখছি, এটা এই পরের গরুটাও 40 দিনের মতো হচ্ছে। কত দিয়ে কিনেছেন? এই গরুটা 36,000 টাকা দিয়ে নিছি আমি। আচ্ছা, আর তারপরেরটা? এটা কিন্তু আমার 2 মাস হয়ে গেছে। এটা আচ্ছা, এটা গরু আমি যখন করলাম না, বাজার অনেক কম ছিল, এই গরুটা নিচে আমি 32,000 টাকা দিই। 32,000। আর এই যে এইটা দেখছি, এটা প্রচুর হিট আসছে গরুটা, এটা নিচে আমি 43,000 টাকা দিই। এটা 1 মাস পার হয়েছে। আচ্ছা, আপনার গরুটা রোগ আছে নাকি এটা দেখতে হবে। কিভাবে বুঝবো যে রোগ আছে? এটা আপনার নিজে অভিজ্ঞতা, যখন গরু পুষবেন এটা কিন্তু অভিজ্ঞতা থাকতেই হবে। আচ্ছা, কেমন গরুটা খুরাই আছে নাকি দেখতে হবে। তো খুরাইটা কিভাবে দেখবেন আপনি? খুরাই আপনার মুখে হাত দিলে কিন্তু মুখে ঘা থাকে। তারপর এরকম পায়ে আপনার এই খোঁচা দিলে পাটা দাবাতে পারবে না, ব্যথাতে লাফিয়ে উঠবে, গাটা শিংড়ি থাকবে, জ্বর আসবে। আচ্ছা, আর আবার আপনার কিছু কিছু গরু ঝঙ্কা আছে, গরু কিনতে ঝঙ্কা যখন পাওয়া যায় তাহলে গরু 5,000 টাকা কমত পাবেন। আচ্ছা, ঝঙ্কা বলতে কি বোঝাচ্ছে? ঝঙ্কা মানে পা ইনকে আলাদা করে থাকে। আপনার দেখাবো, আমার একটা গরু আছে কম বাজেটে কিনে আছে। আচ্ছা আচ্ছা, এই ধরনের গরুগুলো দেখতে হবে, গরুটা দেখতে হবে রোগ আজন না থাকে। এটাও আমার ভাই বেশি দিন হচ্ছে না, এটাও আমার 26-27 দিনের মতো, 1 মাসের মতো। কত দিয়ে? এটা আমি নিচে 35,000 টাকা দিয়ে। দেখেন অলরেডি এটা কিন্তু হওয়ার মতো হয়ে গেছে। আচ্ছা, আজকে বিক্রি করলে কত হবে? এখন তাও আপনার 45। তার মানে এখনই 10 হচ্ছে। এটা তাজা হয়ে গেছে কিন্তু এটা অনেক। হ্যাঁ, অনেকটা হয়েছে। এটা একটু লাম্পি ছিল। আচ্ছা, আর পরেরটা? এই যে এটা? হ্যাঁ, এটা গরু আমার 1 মাস হয়ে গেল। এই গরুগুলো 1 মাস আগে যেগুলো গরু কিনছি ভাই, এগুলো কিন্তু প্রত্যেক গরুতে এখন 10,000 টাকা করে কিনতে লাভ হয়েছে। কিনতে লাভ হয়েছে। আপনার গরু সেট করলে আপনার প্রথম ফার্স্ট কিনতে লাভ করতে হবে। আচ্ছা, কতদিন? এই গরুটা আমি 27,000 টাকা দিয়েছি। কতদিন আগে? এটা 1 মাস আগে। আচ্ছা, তারপরেরটা? পরেরটাই দিয়ে ঝঙ্কা আপনাকে বললাম। হ্যাঁ হ্যাঁ, ঝঙ্কাটা দেখেন, এই ঝঙ্কা, এই দেখেন আপনার পিছনে আসলে আপনি বুঝতে পারতেন গরুটা কেমন ঝঙ্কা। আচ্ছা, এই দেখেন পাটা টানতেছে, সকালবেলা এইরকম পাটা আলাদা করবে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ধরে নেওয়া, দেখে শুনে নেওয়া হয়েছে। আচ্ছা, একটু অসুস্থ টাইপের। অসুস্থ মানে পাটা ওর পায়ের সমস্যা, ওর পাটা আলাদা করে থাকে। এটা দেখে নিছি, এই গরুটা আমি নিছি 32,000 টাকা দিয়ে। আচ্ছা, তার মানে এটা তো আপনার লাভ বেশি হওয়ার সম্ভাবনা আছে। হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা আমার আর 1 মাস থাকলে ইনশাল্লাহ বেচতে পারবো। আচ্ছা, কত দিয়ে কিনেছিলেন এটা? এটা 32,000 টাকা দিয়ে দিয়েছিলাম। আজকে বিক্রি করলে? আজকে বিক্রি করলে তো 50-এর কাছাকাছি। আচ্ছা, তো এখন আপনি বলবেন আপনার এই খামারে গরু পালন করতে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে আপনাকে? চ্যালেঞ্জ আপনার টাকা, মেন জিনিসটা টাকা, বুঝছেন। প্রথম ফার্স্ট কিন্তু আমার এত টাকা ছিল না ভাই। আমি যে এখান থেকে আসছি, আমার বাবা এত পরিশ্রম, এখনো আমার জন্য প্রচুর পরিশ্রম করে। আপনার কাছে টাকাটা চ্যালেঞ্জ, কিন্তু অনেকের কাছে টাকাটা চ্যালেঞ্জ না। কারণ অনেকের টাকা আছে, তারা এই কর্মসংস্থান সৃষ্টি করবে গরু পালন করে, কিন্তু তারা অন্য চ্যালেঞ্জগুলা জানে না, বিধায় তারা লস করে বা ভয় পায়। এই ক্ষেত্রে আপনার কি কি চ্যালেঞ্জ হয়েছে এখানে? ওটা চ্যালেঞ্জ আমার বাবা প্রত্যেক ক্ষেত্রে, আপনার গরু প্রত্যেক ক্ষেত্রে আমার বাবা জানা ছিল। আচ্ছা, এই কারণে আমার এই যে খামার করতেছি, এই খামারে আমার কোনো সমস্যা হয়নি। 27,500 টাকা দিয়ে শুরু করেছিলেন প্রথম একটা গরু দিয়ে, আজ থেকে 11 বছর আগে। হ্যাঁ, আজকে আপনার এই খামারে কয়টা গরু? 23টা। হ্যাঁ, 33টা ছিল। আচ্ছা, আমার বিক্রি করছি আর কিনতেছি আবার। আচ্ছা, তার মানে এখন আমি ধরে নিতে 20-এর অর্ধেক বা 30-এর ঊর্ধ্বে আছে। হ্যাঁ, এরকম থাকে। তার মানে গরু পালন লাভজনক অবশ্যই, নইলে তো আপনার এত গরু হতো না। অবশ্যই ভাই, গরুটা আপনার ভালো চিনতে হবে। গরু তো লসও আছে, কিন্তু যারা লস বলে
তারা লস কেন করে আপনার কি মনে হয়? আপনার অভিজ্ঞতা লাগবে। হুম এই গরুটা আমি যে শুকনা নিছি একবার শুকনা, এটা আমার যখন অভিজ্ঞতা না থাকে এখানে কিন্তু আমি হিসাব বানাতে পারবো না। হুম এই গরুটা কি দিতে হবে এই জিনিসটা আমাদের জানতে হবে, হুম আমাদের শিখতে হবে। গরুটা কিনা তো হিসাবটা আছেই, কিন্তু এর পাশে আপনার গরুটা তাজা করতে পারবেন আপনি না, বা গরুটাকে রোগা আপনি ভালো করতে পারবেন না, কি ডোজ দিতে হবে এই জিনিসটা আপনাকে জানতে হবে। তার মানে একটা গরু পালন সম্পর্কে সাম্যক জ্ঞান দরকার অবশ্যই, এবং এটা main। অভিজ্ঞতা দরকার। আপনার যখন অভিজ্ঞতা থাকবে, আপনি গরু সম্পর্কে জানলেন, গোটা আমি নিজে সবকিছু পারতেছি, এই গোটা আপনার কিছু মনে হবে না। আমি যে গরুগুলো তখনই লাভজনক হবে, এর আগে নয়। না, এর আগে না, আপনার আচ্ছা, অভিজ্ঞতা লাগবে। তার মানে অভিজ্ঞতাটা তো একদিন আসে না, একটু কষ্ট করে আসে, পাশাপাশি আবার প্রশিক্ষণ নিতে হয়। অবশ্যই এই অবশ্যই অভিজ্ঞতা আসার দুইটা রাস্তা, অবশ্যই। হ্যাঁ, একটা পালন করে দেখতে হবে, প্রয়োজনে ঠকে শিখতে হবে। আপনার যখন শিখে আসে এখানে, হ্যাঁ হ্যাঁ আপনার যখন শিখে আসে এখানে তো আরো সাকসেস। হ্যাঁ, তার মানে কি দুইটা কারণে মানুষ অভিজ্ঞ হয়, একটা কারণ পালন করে নিজে হাতে, হ্যাঁ অবশ্যই আর একটা কারণ প্রশিক্ষণ নেওয়া। অবশ্যই। আপনি কি কি প্রশিক্ষণ নিয়েছেন? আমি প্র্যাকটিক্যাল, আমি তো ছোট থেকে আমার বাবার গরু পুষে আসে দেখতেছি। এর পাশে আমার আঙ্কেল একটা ডাক্তার ছিল, ওনার সঙ্গে আমি 2 মাস ভালো সময় দিছি আচ্ছা প্র্যাকটিক্যাল। তো আলহামদুলিল্লাহ উনি এত ভালো মানুষ, এখনো বাঁচে আছে। তো ইনশাল্লাহ এখন যে গরুগুলা আমার গরু বাদ দিয়ে আমাদের এখানে কম করে 50টা গরুর দায়িত্ব আমি ডাক্তার আসে না, আমি চিকিৎসা করি। আচ্ছা, তার মানেই প্রশিক্ষণ অবশ্যই একটা লাগবে। বড় উপাদান গরু পালন করতে গেলে, অবশ্যই এবং অভিজ্ঞতা অর্জন অবশ্যই, করতে গেলে। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন জিয়ার কাছ থেকে। জিয়া শুরু করেছিল 27,500 দিয়ে, আজ থেকে 11 বছর আগে। এখন অভিজ্ঞতার ফসল হিসেবে তার খামারে সবসময় 20-এর ঊর্ধ্বে গরু থাকে, বা 30টা পার হয়ে যায়, এই পরিমাণ গরু তার খামারে আছে। তার মানে উনি বলছেন অভিজ্ঞতা দরকার, আর এই অভিজ্ঞতা আসে মূলত প্রশিক্ষণ এবং নিজে হাতে কলমে কাজ করার মধ্য দিয়ে। আপনারা যদি প্রশিক্ষণ নিতে চান, সেক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরে আসতে পারেন, তবে আপনার বয়স 18 থেকে 35 বছর হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী হলেই চলবে। আর এখানে কোনো টাকা দিতে হয় না, মাত্র জামানত ফি 100 টাকা আর কোর্স ফি 100 টাকা। এই 200 টাকার বিনিময়ে আপনি 3 মাস প্রশিক্ষণ নিতে পারবেন যুব উন্নয়ন অধিদপ্তরে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে 3 মাস ব্যাপী এই গবাদি পশু পালনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। আপনি আপনার উপজেলা পরিষদে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে যোগাযোগ করুন যদি প্রশিক্ষণের প্রয়োজন হয়। এই গরুটাও ভাই কিন্তু 1 মাস হচ্ছে নেওয়া। আচ্ছা এটা আমি মানে এত কম বাজার ছিল এই সময়, এটা আমি 36,000 টাকা দিয়ে নিয়েছি। আচ্ছা, আর আপনার যেটা এটা আমার 29,000 টাকা পড়ছে খরচ সহ। কতদিন আগে? এটা আপনার 40 দিনের মতো হচ্ছে। এটা আজকে বিক্রি করলে এখন তো 45,000। আচ্ছা, এই যে গরুটা এটা আমি 20 দিনের মতো হচ্ছে না। এটা কত দিয়ে কিনেছেন? এটা কিনছি 32,000। আচ্ছা, এই যে আপনি গরু পালন করছেন, কতদিন পর পর আপনি গরুগুলো পরিবর্তন করেন, বা এই কয়টা ব্যাচ তোলেন বছরে? আমি প্রথম ফার্স্ট 1 বছরের মধ্যে আমার কখনো করে 3টা তো যাই। আমি কিছু কিছু অর্ধেক গরু আপনি আদা ধরার সিস্টেমে নেই, এই গরুগুলো আমার সহ 4টে টিপ যায়। আচ্ছা, তার মানে আপনি 4টা ব্যাচ করেন। হ্যাঁ, 4টে প্রতি ব্যাচে কমপক্ষে কয়টা গরু থাকে? আমার 30টা গরু করে থাকে রানিং, কিন্তু আমি গরু বিক্রি করলাম, আবার একটা কাজে লাগাইছি আপনাকে বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, একটু জমি জমা কিনছেন আর কি। হ্যাঁ, তো না, আমরা তো চাই আপনার গরু পালন করছেন কেন, কষ্ট কেন করছেন, উন্নয়ন করবেন সংসারে, তাই তো? আমার মেন ভাই আমার জায়গা শর্ট। আমার জায়গা শর্ট, তো অনেক নিয়াত আছে গরু 100 করার। আমরাও দোয়া করি। আচ্ছা, এখন আপনি বলবেন তাহলে 30টা থাকে সব সময়? হ্যাঁ, 30টা 4টা আছে। তা প্রতি গরু থেকে আপনি সর্বোচ্চ কত লাভ করেছেন, সর্বনিম্ন কত করেছেন? আপনার কিছু গরু, আপনার 20টা গরু বা 30টা গরু যখন কিনবেন, 1টা 2টা কিন্তু রং হবে। হ্যাঁ, হতে পারে, যত আপনি হন ভুল হতেই রং পারে। হবে, কিন্তু এই টাকা গরুটা লস যাবে না। দেখতেন 2-3 হাজার টাকা লাভ হচ্ছে কিছু গরু। তার মানে আমি ধরলাম ওটা লাভ নাই। হ্যাঁ, দুই একটা গরু। আচ্ছা, কিন্তু আপনার 10-এর নিচে আলহামদুলিল্লাহ আসবে না। আচ্ছা 25, তাহলে 30-এর মধ্যে 25টাতে 10,000 থাকে, হ্যাঁ, তাহলে কত টাকা হয়? 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ। হ্যাঁ, 4টা ব্যাচ তুললে 4টে ব্যাচ আমার সম্পূর্ণ যায় না, 3টে ব্যাচ। আচ্ছা, 3টা মানে আর অর্ধেক আমি আদা ধরা যখন নেই তখন এগুলো সেল দিই। আচ্ছা, 3টা যদি ধরি তাহলে কত হয় বছরে? 7.5 লাখ। আচ্ছা, 7.5 লক্ষ আপনার বছরে আসছে, তাহলে মাসে কত আসে? একটা গরুর পিছনে খরচ হয় কত? খরচ আমার কিন্তু প্রথম ফার্স্ট আপনাকে বলছি 90 শতক মাটি আমার ঘাস আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে 1টা করে আটি এখন 6 টাকা 60 টাকা পর্যন্ত চলতেছে। 60 টাকায় এখনই সিজন সময়। এই আটিটা আপনার আমার কম লাগে, আমার ঘাস প্রচুর আছে। এই কারণে আমার মানুষের যে 16-17 হাজার টাকা এই গরুগুলো, আমার 15,000 টাকা যাবে এই মানুষের। আচ্ছা, এই 3 মাসে? 3 মাসে, কিন্তু আমার 2-3 হাজার টাকা কম যায়। আচ্ছা,
এই ছোট গরুগুলোতে আমার 10, 12, 13 পর্যন্ত আসবে ইনশাল্লাহ, তৈরি করতে হবে। তার মানে আপনার গরু খরচ বাদ দিয়েই 10,000 কমপক্ষে টিকে বা হ্যাঁ, ঠিক, তারও হ্যাঁ। ঊর্ধ্বে টিকে। হ্যাঁ, ঊর্ধ্ব থেকে 2.5 লক্ষ। কেন আমার একটা টার্গেট আছে আপনার 3 ব্যাচে, মানে 3টে টিপেই, মানে 10-এর নিচে আসবে না, তাও আপনার 3 করে থাকবেই, 3 লাখ। 3 লাখ করে থাকবে। কারণ আমি এই যে গরুগুলো দেখতেছেন 30টা গরু আমি নিজে খাটি। আপনার 3 মাসে 10,000 টাকা করে দিলে 30,000 টাকা লাগবে, আমি নিজে পরিশ্রম করি। তার মানে আপনি যেহেতু শ্রমটা দিচ্ছেন, লাভটা বেশি হচ্ছে আপনার। অবশ্যই এটা আপনার, আমি যখন লোক রাখতাম বা 10,000, 12,000 টাকা করে, ওই লোকটা তো মাসে টাকা দিতে হতো। তো ওটা আপনার ভাগে পড়লো। এটা আমার ভাগে পড়লো, আমার এই 3-এর নিচে আসবে না, আমি আশা করি। তার মানে 9 লাখ আসে আপনার বছরে? আসবে, হ্যাঁ, 100% আসবে। আসবে তো এরকম হয় না তো? না, এরকম হয় না। তাহলে ইনশাল্লাহ মাসে কত আসে? মাসে আমার আপনার 1 লক্ষ টাকা করে। আমার ক্ষেত্রে আমার তো গরু কেনার ধারণটাই আলাদা। আমার বাবা আমাকে যে শিক্ষাটা দিছে, বা আমি যেভাবে গরু কিনি, এটা মারের কোনো অপশন নেই। কিছু গরু তো আমি ডবল ইনশাল্লাহ করি। এটা আপনার কম করে বললাম, সেটা তার কম করে কত? এটা কম করে বললাম 10-এর নিচে না উপরে সবসময়। মাসে? হ্যাঁ, মাসে আপনার যে 30টা গরু থাকলে মাসে আমার 1 লক্ষ টাকা করে আসবে। আসে? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন এক আত্মপ্রত্যয়ী যুবক। আমি বলছি ওনার 70,000 লাভ হয় মাসে, উনি বলছেন না 1 লক্ষ হয়। এতে কি 30টা গরু যখন থাকে, যখন 30টা থাকে, 30টা যখন থাকে, তাহলে এতে কি প্রমাণ হয় না যে গরু পালন লাভজনক? এবং জিয়া তো এইভাবেই চলছে, জিয়ার সংসার তো উন্নতিটা এইভাবেই করছে নাকি জিয়া? অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, আপনি কি কি উন্নয়ন করেছেন বলেন তো? উন্নয়ন আমি যে 2.5-3 বছরের মধ্যে, এটা কিন্তু আমার বাবার, আমি সব সময় বলবো আমার বাবার প্রচুর একটা অবদান। আমি যে এখানে চলে আসছি, বুঝছেন, এখানে যে আসছি আমি, আমার বাবা আমাকে এমনভাবে শিখাইছে, বা এখানে আসছে সব আমার বাবার অবদান। এখানে আমার 3 বছরের মধ্যে, আপনি বললেন কি করছেন, হ্যাঁ, 3 বছরের মধ্যে আমি জমি যে কবলা নিছি, যে একবার ক্লিয়ার জমি একবারে, এখনই আপনার 6 শতক 6.5 শতক মাটি গ্রামে নিছি। দাম কত? হ্যাঁ, এটা আপনার 6 লাখ হয়েছে। আচ্ছা, তারপর আর একটা 13 শতক মাটি নিছি, এখন তো অনেক দাম। সেটা আপনার 2-2.5 বছরকার মধ্যে। কত দিয়ে কিনেছিলেন? এটা আমি 4 লক্ষ টাকা দিয়ে নিছি, এখন 10 লাখ টাকা করতেছে এই জমিটা। আচ্ছা, আর তারপর জমি তো প্রচুর আবাদ, 16-17 বিঘা আবাদ করা হয়। তার মানে এই খরচ দেই, এই লাভ দেই। হ্যাঁ, এই লাভ দিয়ে কেমন, এই লাভটা আমায় বাড়তি করে, আমি হলো কেমন, এই লাভটা যে বাড়াইছে আবার গরু বাড়াই। আমরা এই টাকাটা দিয়ে সম্পূর্ণ খাই না, আমার বাবা পরিশ্রম করে। আবার এর পাশাপাশি খালি একটা নিয়ে পড়ে থাকলে তো হবে না, এর পাশাপাশি আমার আমের বাগান, এখানে আমের কিন্তু আমরা বিখ্যাত। আচ্ছা, আমের বাগান আমার 16 বিঘা মাটি নেওয়া আছে লিজ। তার মানে এই সাবজেক্ট না, খালি আমার এই সাবজেক্ট খালি। তার মানে আপনি যদি গরু পালন না করতেন বা এখান থেকে যে আয়টা না আসতো, তাহলে তো ওগুলো করতে পারতেন না। আমার তো মেন পেশা এইটা। আমি হলো চারপাশে কামাই করে আনি, এখানে ঢুকাই, এখান থেকে বার করে যে অন্য সাইডে আমার যে 30, আপনার 1টা থেকে 30টা হয়েছে একদিন তো হয়নি, আমি অন্য সাইডে ইনকাম করে এখানে ঢুকাতে হয়েছে, তারপরে অত দূর অগ্রসর ইনশাল্লাহ। তার মানে আসলে হতাশ হবার কিছু নেই, জিয়া তার প্রমাণ। আচ্ছা, জিয়া যদি গ্রাজুয়েশন করতো, জিয়া যদি গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়ে চাকরি করতেন, কত বেতন পেতেন? 30,000, 40,000? কিন্তু না, তিনি কিন্তু অনেক বেশি আয় করেন সেই তুলনায়। তো আমরা চাই আপনারা হতাশ হবেন না, যারা হতাশ মনে করছেন আমার জীবন আর কিছুই হবে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, পারলাম না, জিয়াকে দেখে অন্তত আপনারা একটু হলেও তো প্রেরণা পাবেন, একটু হলেও তো তার কাছ থেকে একটু শিক্ষা নেবেন প্লিজ। তাহলে হয়তো আপনার জীবন থেকে অন্ধকারাচ্ছন্ন যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে, আর আপনার আগামী দিন বিনির্মিত হবে ভালোভাবে। আর আপনার উন্নয়ন মানে আপনার পরিবারের উন্নয়ন, দেশের উন্নয়ন। আমরা চাই এদেশের প্রতিটা যুবক নিজেকে আত্মকর্মী করুক, উদ্যোক্তায় রূপান্তর করুক, আর আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নতুন করে বিনির্মিত করুক।